আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার লাইভে আসলাম। তো আশা করি যে যেখানে অবস্থান আছেন বা পরবর্তী আমার লাইভটি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার সাউন্ডটা ঠিক আছে না একটু জানা ওই প্রান্তে আছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে আপনাদের জন্য আমরা সবাই অবগত আছি। আমি আজকে স্ট্রিমিয়ার্ডে কিভাবে আপনি ফেসবুকে লাইভ করতে পারবেন সরাসরি সেটা আপনাকে দেখাবো। তো আমার সাথে কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি চাইলেও আমার জুম আইডি দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারবেন আপনি সরাসরি। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকেই মূল পর্বে চলে যাব। যে স্ট্রিমইয়ার্ড এর মাধ্যমে আপনি কিভাবে ফেসবুক লাইভ করতে পারবেন সেটা আমি দেখাবো। তার আগে আপনাদেরকে আমি একটু আমার ফেসবুক লাইভ একটু সেটিং দিয়ে আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি। একটু হ্যাঁ, আমরা যারা যুক্ত আছে আমি একটু লাইভটা সেটিং দিচ্ছি, তারপর আপনাদের সাথে আমি মূল পর্বে চলে যাব আর চেষ্টা করবো আপনাদেরকে স্বল্প সময়ে শেষ করে দেব। আর কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চাইলে আপনি এই লাইভটি শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনি শুধু আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি অলরেডি আপনি যে কেউ চাইলেও আমার সাথে যুক্ত হতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে রেখেছি, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি চাইলে আমার সাথে যুক্ত হতে পারবেন। আহ, আমি একটি লাইভটা সেটিং নিয়ে আপনাদের সাথে আমি যুক্ত হয়ে যাব। হ্যাঁ, লাইভটা সেটিং নিয়ে দিই, তারপর আমি যুক্ত হব। আর যে কেউ চাইলেও আমার সাথে এই লাইভে যুক্ত হতে পারবেন। আপনি আমি জুমে লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি চাইলে যুক্ত হতে পারবেন আমার সাথে। আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমাকে জানাবেন, যারা আমার সাথে যুক্ত আছেন। আহ, আমরা আপনার কাছ থেকে একটা মিনিট নিচ্ছি, আমি লাইভটা একটু সেটিং দিচ্ছি। হ্যাঁ, তো আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশা আমি আজকে মূল পর্বে চলে যাচ্ছি। আপনারা অলরেডি স্ক্রিন আমার দেখতে পাচ্ছেন। আর কে কোথা থেকে যুক্ত আছে আমি একটু জানিয়ে দিচ্ছি, যেহেতু আমার সাথে লাইভে আপনারা যুক্ত আছেন। কয়েকজন কমেন্ট করেছেন, আমি কমেন্টটা না পড়লে নয়। যারা আমার সাথে যুক্ত আছেন অলরেডি, হ্যাঁ, যদি আমরা এখন যেই কাজটা আপনি দেখো স্ট্রিমের মাধ্যমে ফেসবুক লাইভ করবেন কেমনি সেটা আমি আজকে দেখাবো। আমরা প্রথমেই চলে যাব, সেখানে আপনাদেরকে চলে যাচ্ছি। আমি পূর্বে একটা ট্যাব নিয়েছি, দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই। যেখানে আমরা স্ট্রিমিয়ার্ড লিখবো প্রথমে। আহ, আমি নতুন ভাবে আপনাদের কাছে দেখাবো, একেবারে নতুন ভাবে। স্ট্রিমিয়ার্ডে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আছে streamyard.com। হ্যাঁ, এটা একটা ফ্রি একেবারে। এটাতে আমরা ক্লিক করলাম, এন্টারে ক্লিক। আমরা একটু অপেক্ষা করব। দেখেন স্টিমিয়ার ইয়াটা অলরেডি দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটা টোটালি দেখতে পাচ্ছেন। আমার একটা আইডি করা আছে। আর স্টিমিয়ার করতে হলে অবশ্যই একটা আইডি করতে হবে আপনার। আমি আজকে আপনার নতুন করে কিভাবে করতে হয় সেই টোটালি আপনাকে দেখাবো। আমি দেখেন এখানে মাই কম্পিউটার এখানে অপশন আছে, দেখেন আমি এটাকে আনইনস্টল করে দেবো, এটা লগ আউট করে দেবো। এই অপশনটা আমরা মাই কম্পিউটার নতুন করে দেখাবো। আমি লগ আউট হয়ে যাবো সোজা কথা। এখন আমি যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন কি হয়ে যাব, লগ আউট হয়ে যাব। আমি লগ আউট হয়ে আমি এখন টোটালি আপনাকে নতুন ভাবে আপনি দেখাবো। দেখেন আপনার যখন স্ট্রিমইয়ার্ড লিখবো, আমি একটু ব্যাকে যাই আবার, যে আপনাকে প্রথম ভাবে দেখাই। দেখেন টোটালি আমি এখন আবার একেবারে নতুন ভাবে আপনাকে দেখাবো টোটালি। সার্চ বাটনে লিখবো স্ট্রিমইয়ার্ড, অলরেডি চলে আসছে streamyard.com। এন্টারে ক্লিক করবেন। করার সাথে সাথে এই অপশনটা পাবেন আপনি। তো এখানে আপনি প্রথমে কি করবেন, এখানে লেখা আছে দেখেন, গেট স্টার্টে আপনি ক্লিক করবেন, যে অপশনটা আছে
গেট স্টার্টে আমরা ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে আপনার এখানে বক্স চলে আসছে। আর এই স্টিমেটিক করতে হলে একটা ইমেল নাম্বার লাগবে। দেখেন এখানে উপরে লেগেছে ইমেল নাম্বার, আপনাকে দেবো। আমার এখানে যদি আমি ইমেল প্রথম বক্সটাতে ক্লিক করেছি, আমি কোনটাতে ক্লিক করব সেটাতে চলে এসেছে, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি প্রথম ইমেলটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর দেওয়ার দেখেন, মানে প্রথমে বক্সটাতে আমরা ইমেল অ্যাড্রেস দেবো, সেখানে দেখেন কন্টিনিউ লেখা আছে, এখানে দেখেন একটা কন্টিনিউ লেখা আছে। আমরা কন্টিনিউতে কি করব, এখানে ক্লিক করব। আমি ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে দেখেন দেখেন চলে এসেছে আমার এখানে। যখন আমি কন্টিনিউ দিয়েছি, অলরেডি আমার যেই টোটালি একেবারে নতুন ভাবে আইডিটাতে চলে এসেছি। আমি আপনাদেরকে চেয়েছিলাম একটা কোড যায়, কোডটা একবার টোটালি দেখার জন্য, সেটা আমি চাইছিলাম দেখার জন্য। এখানে চলে এসেছে, দেখেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমার সরাসরি আমার একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে স্ট্রিমের টোটালি একটা ক্রিয়েট হয়ে গেছে। যখন আমি মাইক্রো একটা ইমেল অ্যাড্রেস এখানে লেখা আছে। অনেক সময় আপনার ইমেলে একটা কোড যাবে, 6 ডিজিট একটা কোড যাবে, যেহেতু আমারটা এখানে যায় নাই। আমরা দেখেন এখানে চলে এসেছে, মানে ইমেল অ্যাড্রেস দিয়ে আইডিটা টোটালি হয়ে গেছে। এখন আমি একটা কি করব, লাইভ স্ট্রিমিয়ারের মাধ্যমে আমরা একটা লাইভ ভিডিও করব কিভাবে। তো এখানে দেখেন কতগুলো অপশন আছে, একটা হচ্ছে লাইভ স্ট্রিমিয়ার, রেকর্ডিং, অল উইনবার। এখানে আমরা ক্লিক করব, লাইভ স্ট্রিমিয়ারে ক্লিক করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অপশনটা আছে। এখন আমি লাইভ সেটিংটা করব, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এটাতে এই অপশনটাতে আমরা এখন কি করব, ক্লিক করব। সেটা আপনি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই লাইভ স্ট্রিমারে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার যতগুলা এখানে পেজ আছে বা কতগুলা যুক্ত করেছি, যে যে অপশনগুলো আমি লাইভ করতে পারবো সবগুলো কিন্তু চলে এসেছে। দেখেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার এই পেজটা আছে, এখানে প্রোফাইল আছে, বিভিন্ন পেজ আমার এখানে যুক্ত আছে। আপনি কিভাবে এখানে চাইলেও আপনি কি করতে পারবেন, যুক্ত করতে পারবেন। দেখেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি চাইলে দেখেন এখানে লেখা আছে, দেখেন কোথায় আপনি লাইভ করতে পারবেন। স্ট্রিমের মাধ্যমে ফেসবুক পেজে করতে পারবেন, ফেসবুক প্রোফাইলে করতে পারবেন, লিঙ্ক পেজে করতে পারবেন, লিঙ্কডইন প্রোফাইলে করতে পারবেন, ইউটিউব চ্যানেলে করতে পারবেন, স্ট্রিম অ্যাডে লাইভ করতে পারবেন। এগুলো আপনি সিলেকশন যেটা করবেন সেটা আপনি কি করতে লাইভ করতে পারবেন। তো আমি এগুলো কোনো কিছু যোগ করব না, আমি সরাসরি চলে যাব কোথায়, আমার আইডিতে আমি লাইভ করবো, মেইন আইডিতে। এই মেইন আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কয়েকটা অপশন চলে এসেছে। প্রথম টাইটেল দেবো, আমি টাইটেল দিচ্ছি। দেখেন একটা টাইটেল দেবো, যে মনে করেন আমরা দিব, দেখেন একটা আমি বিষয় দিয়েছি, টাইটেল দিলাম। একটা ডিসক্রিপশন মনে করেন আমি এইটাই দিব। ডিসক্রিপশন যদি আপনি থাকে আপনি দিবেন, অনেক কিছু দিবেন। মনে করেন আমি এইটাই অন্য একটা ডিসক্রিপশন দেবো, মনে করেন এইটা আমি একটা ডিসক্রিপশন দেবো, এটা দিয়ে দিলাম। দেখেন এখানে দেখেন আইসিটি সংক্রান্ত টাইটেল নাম্বার দিয়েছে, 100 ওয়ার্ডে লিখতে পারবেন। আর নিচে দেখেন 5000 ওয়ার্ড আপনি লিখতে পারবেন। তো আমার এখানে দুইটা কাজ শেষ, টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়া শেষ। আমরা যেটা এখন করব সেটা হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে ফ্রি ভার্সন। আমরা যে স্টিমিয়ারটা ফ্রি ভার্সনে কিনছি, ফ্রি ভার্সনে চালাচ্ছি। এটা ইচ্ছা করলে আপনি কেনা ভার্সনে কিনতে পারবেন, সেটা আমরা দরকার নেই, ফ্রি ভার্সনই করবো, যেটা আনলিমিটেড আমরা লাইভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন নিচে একটা অপশন আছে ড্রপ ডাউন, যেখানে লেখা আছে শিডিউল ফর দ্য লেটার। এখানে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এই লাইভটা কখন করবেন। মনে করেন আমি অনেক দিন, যেমন টুডে আমি করব না, অন্য দিন করব। মনে করেন এই লাইভটা আহ 31 মনে করেন আমি এখানে এটাই লাইভটা করব কত সালে, আহ এই লাইভটা মনে করেন আমি এই মাসের 31 তারিখে করবো। মনে করেন টাইপ দিন, ডেট দিলাম। এখন আপনি কয় তারিখ করবেন, এই ডট ক্লিক করেন। মনে করেন আপনারা মনে করেন 9টা করবেন, 9টা সিলেকশন দিয়ে দিলাম। তারপরে মনে করেন এখানে আপনি টাইম সিলেকশন করে দিতে পারেন। মনে করেন টাইম আমার এইটাই থাক, ইচ্ছা করলে আপনি এএম দিতে পারবেন, পিএম দিতে পারবেন। এখানে আমার শিডিউল, ডেট শিডিউল করা শেষ। এখন আপনার এখানে লেখা আছে দেখেন আপলোড থাম্বনেল, একটা ছবি দিতে পারেন। মনে করেন আমি একটা আপলোড থাম্বনেল একটা ছবি দিয়ে দিই, কোন একটা ছবি দিয়ে দিই। আপনার দেখেন দিয়ে দিলাম আমি। আমার ডেস্কটপে মনে করেন কোন একটা ছবি আছে, কোন একটা ছবি আমি দিয়ে দিচ্ছি। মনে করেন আমি এই ছবিটা দিয়ে দিলাম। মনে করেন আপনি এই ছবিটার একটা মানে সাইজ আছে, সাইজ অনুযায়ী আমরা দেব।
একটা যতটুকু আমরা ততটুকু এতটুকু মনে করি আমরা ছবিটা আছে থাম্বনেলটা, আমরা এতটুকু আমরা থাম্বনেল সেই অনুযায়ী তৈরি করে রাখবো। সেখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ছবিটা লোড হয়ে গেছে। তো আমরা এখন একটা স্ট্রিমইয়ার্ডে লাইভ করতে হয় কিভাবে, শিডিউলটা আমরা সেটিং করে দিয়েছি, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এই শিডিউলে কি করব, লাইভ করব। আমার যে প্রোফাইলটা আছে সেটাতে আমি লাইভ করব, টাইটেল দিয়েছি, ডিসক্রিপশন দিয়েছি, তারপরে শিডিউলটা আমরা দিয়েছি, দেখেন করা শেষ। দেখেন তারপর আমার কাজটা হচ্ছে কি, ক্রিয়েট লাইভ স্ট্রিমইয়ার্ড আমরা ক্লিক করব। সবকিছু কাজ শেষ করা শেষ। আমরা একটু অপেক্ষা করবো, এটা নেটের কারণে আসছে। যদি এইভাবে আসে, ক্লিক হেয়ার দা রিকানেক্ট ইউর ডিসক্রিপশন, যদি এটা থাকে আপনি আবার একটা রিকানেক্ট আবার দিবেন। হ্যাঁ, আসলে নেটের কারণে আমাদের নেয় না, সেটার জন্য আমরা একটু অপেক্ষা করব। আমরা উপরের অংশটাতে ক্লিক করবো, যদি এখানে ক্লিক হেয়ার রিকানেক্ট বলছে, এটাকে একটু আপডেট চেয়েছে, কন্টিনিউ দিয়ে দিই আইডিটাকে। দেখেন আমরা আইডিটা কন্টিনিউ দিয়ে দিই, যেহেতু চেয়েছে। হ্যাঁ, এটা কন্টিনিউ আমরা করব। এর জন্য অনেক সময় আসে, অনেক সময় আসে না। যদি আসে, এবার আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। পাবলিক এটা সিলেকশন থাকে, পাবলিক অবশ্যই দিবেন, যেটা আপনি পাবলিক লাইভ করবেন, এই জন্য লাভ দিবেন। এটা অনেক সময় আসে না, এই জন্য আসছে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। ডান দিয়ে দিবেন, পাবলিক অবশ্যই রাখবে। তো প্রিয় সুধী, যারা আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মূলত আমার লাইভটি আপনি ফেসবুক স্ট্রিমে হয়ে গেছে। দেখেন উপরে অপশনটা কিন্তু নাই। এখন আমি চলে যাব কোথায়, ক্রিয়েট লাইভ স্ট্রিমে। যদি কখনই এই অপশনটা আছে, অবশ্যই আপনি আপডেট দিয়ে দিবেন যদি কারোর আসে। অনেক সময় আসে না, আমি অনেকদিন পরে সেটিংটা দিচ্ছি, যার কারণে আসছে। তো আশা করি স্ট্রিমইয়ার্ডে ফেসবুক লাইভ কিভাবে একটা শিডিউল করা হয়, একটা বিষয় নিয়ে কিভাবে লাইভ করা যায়, সময় তারিখ আপনাদেরকে দেখিয়েছি। আমরা এখন পরবর্তী যে অংশটা আপনাদেরকে দেখাবো, দেখেন অলরেডি কিন্তু শিডিউল হয়ে গেছে। যেটা গুরুত্বপূর্ণ বাকি আছে, দেখেন আমার এখানে দেখেন লেখা আছে আইসিটি সংক্রান্ত। অলরেডি প্রথম যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখাই নিচ্ছি। এই অপশনটা, এই শিডিউল হয়ে গেছে অলরেডি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিটি সংক্রান্ত শিডিউল অলরেডি হয়ে গেছে। আমরা এখন যে কতগুলা কাজ করতে হবে, বাকি কতগুলা কাজ করতে হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি প্রথম যে ফেসবুক লাইভের যে শিডিউলটা করা হয়, আপনি আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে এই শিডিউলের ভিতরে কতগুলো সেটিং আছে সেগুলো দেখাবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সাথে থাকবেন। এখন আমি যেটা দেখাবো, দেখেন এখানে আমরা প্রবেশ করব এন্টার শিডিউলে, স্টুডিও ক্লিক। এন্টার শিডিউলে আমি অলরেডি স্ক্রিনে দেখছেন। আমরা এটাকে এইভাবে আসলে আমরা কি অ্যালাউ দিয়ে দেবো। হ্যাঁ, আপনার অডিও ভিডিও থাকবে, এটাকে অ্যালাউ। আর আমরা এখানে দেখেন, এখানে আমরা একটা জিনিস দেখাতে পাচ্ছি আপনাদেরকে। আমার চলে আসছে। আর এখানে অডিও ভিডিও আছে, সেখানে আমরা রাখবো না। সেখানে নামটা ইচ্ছে করলে আপনি পরিবর্তন করতে পারেন, ইচ্ছে করলে আপনি এটা কেটে অন্য নামও দিতে পারবেন। অনেক সময় অনেকের নাম থাকে না, এই নামটা রাখতে হবে। এখানে আমরা এন্টার স্টুডিও করে ফেলবো। দেখেন অলরেডি এন্টার স্টুডিও আমি করে ফেলেছি, আমার স্ট্রিমইয়ার্ডে যেই করেছি সেটাতে চলে এসেছে। এখন আমরা দেখেন এই অপশনটা এডিট টাচে ক্লিক করব। টাচ করার সাথে সাথে দেখেন আমি এখানে চলে এসেছি। মানে আমার এই যে পেজটাতে চলে এসেছে। আর এই স্ট্রিমইয়ার্ড লোগোটা থাকবে। কেন থাকবে? এটা আমার ফ্রি। আপনি আনলিমিটেড লাইভ করতে পারেন এখানে। আর যদি আপনি এটাকে কিনতে চান, তাহলে এখানে আপনি যে কোনো লোগো ইউজ করতে পারেন, যে কি না ব্যবহার করেন। আমরা ফ্রিটাই ব্যবহার করব, কেনা দরকার নাই। এখন দেখেন এই জিনিসটা আমরা করে ফেলছি। এখন আপনাদেরকে কতগুলা সেটিং দেখাবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং গুলো মনে রাখবেন। আপনি একটু জানলে আর কখনো সমস্যা হবে না। প্রথমে দেখেন এখানে একটা কমেন্ট বক্স অপশন আছে। উপরে একটা জিনিস আপনাদেরকে দেখা যায়, উপরে অংশ থেকে আমি যাই, সেটা হচ্ছে যে অংশটা আমি প্রথমে যে অংশটা দেখেন, এখানে আমি একটু দেখাচ্ছি। দেখেন প্রথমে এডিট, আপনি চাইলে এডিট করতে পারবেন। গো লাইভ, অলরেডি এটা ভিউ হয়ে গেছে, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি গো লাইভ ভিউ হয়ে গেছে, এবং কয় তারিখ সেটা হয়েছে। আপনি ইচ্ছা করলে এখনো করতে পারবেন। গো লাইভ ক্লিক করলে আপনি ইচ্ছা করলে গো লাইভ দিলেই হয়ে যাবে লাইভ। তা আমি দেখেন এখন আমরা যেটা করব, কমেন্ট বক্স, এটা দেখেন এখানে কমেন্টে কিছু নাই, এই জন্য শুরু করে নেই। এখন আমরা যাব ব্যানারে ক্লিক করবো, 2 নম্বর অপশন। ব্যানারে কতগুলো অপশনে কাজ আছে দেখেন এখানে। প্রথম উপরে যেটা অংশটা আপনি ইচ্ছে করে রাখতে পারবেন, না রাখতে পারবেন এটা আপনাদের কাছে, এটা আমি ডিলিট করে দিই। দেখেন এটা আপনি রাখতে চাইলে না, দেখেন এটা আমার উপরের অংশটা কোনো দরকার না, কোনো একটা ফোল্ডারের নাম দিতে পারবো। আমি আজকে আপনাদেরকে একে নতুন ভাবে দেখাবো। আহ এবার দেখেন আমরা একটা কোনো একটা ফোল্ডারের নাম দিই, একটা ফোল্ডার নাম দেবো। যেন আপনি একবার নিউ থাকবে, তো এই জন্য ফোল্ডার, মনে করেন আমরা এটা লিখি আইসিটি সংক্রান্ত।
লেখা ফোল্ডার নাম দিয়ে দিলাম, ফোল্ডার নামটা ক্রিয়েট করে দিই, করে দিলাম। দেখেন এখানে জিনিস আমরা দুইটা ফোল্ডার হয়ে গেছে। আমরা যেটা আমরা এখানে ব্যানার ফোল্ডারতে ক্লিক করলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, প্রথম একটা অপশন দেখেন, এখানে দুইটা আছে, এডিট এবং ডিলিট। আর একটা হচ্ছে শো। শো মানে হচ্ছে কি, আপনি যখন শো ক্লিক করবেন, এটা আমার নামের বরাবর সবসময় শো থাকবে। দেখেন এক লক্ষণীয়, এটা শো থাকবে। আবার এখানে ক্লিক করবেন, শোটা হাইড হয়ে যাবে, হাইড করছেন হয়ে গেছে। আপনি যখন এডিট করতে চান, মনে করেন আমি এডিট করতে চাই, হ্যাঁ এডিট করেন, এটা কোন একটা নাম লিখে দিন, লিখে দিন। লেখার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্ক্রল এসএস বোতাম ট্রিগার। আমরা এটা প্রথমটা স্ক্রল করব না, সেটা যেভাবে আছে তেভাবে আমরা সেভ সিলেকশন দেব। দেখেন আমি এটাকে শো করে দিচ্ছি। দেখেন আমার এখানে আইসিটি সংক্রান্ত লেখা আছে। দ্বিতীয় যে অপশনটা একটু দেখেন, আমার এটা একটু আবার এডিট অপশনে যাই, এডিট অপশন দেখেন এখানে নিচে দেখেন এখানে সেভ এবং বক্সে যে টিক মার্ক দেওয়া আছে, এটার কাজ কি? দেখেন প্রথম জিনিসটা হচ্ছে কোন একটা শিরোনাম, আপনি যে একটা লাইভ করবেন এর শিরোনামটা দিবেন, দিতেও পারেন না দিতে পারেন, দিয়ে রাখবেন, একটু দিয়ে রাখবেন। এটা হলে এটা আবার হাইড করবেন। এখানে হচ্ছে আপনার ডিসক্রিপশন, যে একটা আপনি লাইভ করবেন, এটার বিভিন্ন বর্ণনা দিয়া কতজনের নাম, এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন। সেখানে কতটা ওয়ার্ড লিখতে পারবেন? প্রায় 1000 ওয়ার্ড লিখতে পারবেন। এখানে দেখেন একটা জিনিস লক্ষণীয়, আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখিয়ে দিই। এই দুইটা জিনিস এখানে একটা হচ্ছে স্ক্রলে, আমরা কিন্তু দেখেন স্ক্রলে আমরা কিন্তু টিক মার দেওয়া আছে। স্ক্রল তো আমরা বুঝি নিচে দিয়ে আস্তে লেখাটা যাবে। অনেক সময় খবর বা কোনো টেলিভিশন দেখতে পেলে নিচে দেখি লেখাটি যায়, আস্তে আস্তে আমরা দেখি স্ক্রোল করে যাচ্ছে। আর সেভটা তো বুঝতে সেভ করতে হবে। তো আমরা দেখেন এই স্ক্রলটাতে আমরা টিক থাকবে না, আমরা স্ক্রলটাতে টিক দেবো। যেহেতু আমরা নিচে দিয়ে এটা স্ক্রোল করবো, যেহেতু এটা ডিসক্রিপশন অনেক নাম আছে, সেখানে আমরা সেভ ক্লিক করব। এই নামটাতে রেখে এখন দেখেন আমরা এটাকে শো করি। দেখেন অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, সেই লেখাটা স্ক্রোল করে যাচ্ছে। ইচ্ছা করলে আপনাকে এটাকে আবার কি করতে হবে, হাইড করে দিয়ে আবার কি করতে পারবেন, এডিট করতে পারবেন। আর ইচ্ছা করলে আপনি আরো স্ক্রোল করতে পারবেন, যেমন ক্রিয়েট ব্যানার আরেকটা করেন, ইচ্ছা করলে তাই করতে পারবেন। যেমন আমি আরেকটা করতে চাই, এটাও মনে করেন আমি এই অপশনটা করতে চাই, আমি আরেকটা করবো, এটা করলাম দিয়ে আমি এটাকে কি করব, টিক মার্ক, অ্যাড ব্যানারে ক্লিক করব। এখন আমরা দেখেন এই অপশনটা যখন স্ক্রল শেষ হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে আবার এটাকে স্ক্রল করতে পারবেন। দেখেন পর্যায়ক্রমে আপনি অনেকগুলা একসাথে কি করতে পারবেন, স্ক্রল করতে পারবেন। দ্বিতীয় যেই থাকবে, যেটা এটা হচ্ছে 200 ওয়ার্ড লিখতে পারবেন, তার বেশি লিখতে পারবেন না। তো আশা করি আমরা এই যেই প্রথম যে ব্যানারে যে কাজটা আমরা করতে পেরেছি, আমরা ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, সেটাকে হাইড করে দিতে পারবো, আবার ইয়ে করতে পারবো। যেটা আমরা প্রথমটা হচ্ছে, আমি আবার বলি, প্রথমটা হচ্ছে আপনি কোনো টাইটেল যুক্ত রাখবেন, সেটা হচ্ছে 200 ওয়ার্ড থাকবে, সেটা স্ক্রল দিবেন না। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। যেহেতু ব্যানারটা আমরা বুঝতে পারছেন, তারপরে ব্র্যান্ডে ক্লিক করুন, 3 নম্বর যে অপশনটা আছে, সেই অপশন দেন যাবো ব্র্যান্ড। আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার সাথে লাইভে যুক্ত আছেন। আর মূলত আজকে আপনাদেরকে স্ট্রিময়ার্ড দিয়ে, ল্যাপটপের মাধ্যমে স্ট্রিময়ার্ড দিয়ে কিভাবে লাইভ করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখি দেখে দেখাচ্ছি। আশা করি আমার সাথে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন আপনারা। আশা করি আপনাদের উপকৃত হবে। এখন আমরা একটু দেখবো এখন যেটা ব্র্যান্ড। ব্র্যান্ড কতগুলো অপশন দেখেন, একটু লক্ষণীয়। দেখেন প্রথম হচ্ছে ব্র্যান্ড কালার। আপনি কালারে ক্লিক করেন, ইচ্ছা করলে দেখেন এই কালারটা কি হচ্ছে, দেখেন লেখার কালার একটু লক্ষণীয় করেন আপনারা, দেখেন চেঞ্জ, ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। এটা হচ্ছে ব্র্যান্ডের কালারের কাজ, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। তারপর দেখেন থিম, যেটা আমরা লেখার ভিতরে অনেক সময় থিম দেখি, ব্যাকগ্রাউন্ড যেটাকে বলা হয়। দেখেন আমি এখানে কি করি, প্রথম থেকে একটা এখানে 4টা থিম আছে, যেটা ফ্রি, এই জন্য প্রথমটা ক্লিক করি, দেখেন লেখার ইয়েটা একটু থিমটা পরিবর্তন হয়ে গেছে। দ্বিতীয়টা ক্লাসিক্যাল দেন, দেখেন একটু পরিবর্তন হয়েছে। তৃতীয়টা মিনিমাম দেন, দেখেন এর একটু ছোট, মানে একেবারে সাদা সিধে যেটাকে বলা হয়, কালো থাকবে। একেবারে ব্ল্যাকে ক্লিক করেন, দেখেন একেবারে ব্ল্যাক, রঙিন রং হচ্ছে কেন, যেটা আপনারা জানতে পারছেন, যেটা আমি কালার দিয়ে রেখেছি। এই অপশনটা আসলে বুঝতে পারছেন। এখানে যে লোগো, লোগো অপশনটা আপনি একটু বুঝে নিন। লোগো হচ্ছে যে লোগোটা ফ্রি থাকবে, এই লোগোটা থাকবে। আর যদি আপনার কেনা থাকে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে, দেখেন প্লাস চিহ্ন দিয়েছি, দেখে বলছে, আপনাকে বলছে কাস্টমাইজ ইউর লোগো। আমি হ্যাঁ ক্লিক করলাম। আমি একটু লোগোটা দেখাই, আপনি একটু কোনো একটা লোগো যুক্ত করতে পারবেন কিনা, একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে ফ্রিটা আমি চালাচ্ছি, ইয়ার ফ্রি থাকছে। আর এটা আপনি কি করতে, ডলার দিয়ে কিনতে হবে। ডলার দিয়ে কিনলে আপনি তারপরে যে কোনো লোগো ইউজ করতে পারবেন। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ওই ভেজালে যাব না,
ওই লোগোতে যাব না আমরা। তারপরে আছেন একটা জিনিস আছে দেখেন, ওভারলে একটা অপশন আছে দেখেন এখানে, শো। আমি একটা শোতে ক্লিক করি। শোতে ক্লিক করা হচ্ছে মানে আপনি স্ট্রিমে যে লাইভ করছেন ওই তার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। আর আপনি চাইলেও এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন না, কেন এটা কেনার, এটা আপনারা সবাই জানেন। তো আমরা সেটাতে হাইড করে দিই, আবার হাইড করে দিলাম। তারপর আসেন একটু আপনাদেরকে ভিডিও ক্লিপস, আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো ভিডিও যুক্ত করতে পারবেন। ভিডিওটা হতে হবে 200 MB নিচে হতে হবে। দেখেন এখানে লেখা আছে ভিডিও ক্লিপ, দেখেন আমি আগে এখানে এটা অটোমেটিক দেওয়া থাকে। দেখেন আমি এটা একটা শু করি, দেখেন শু করা, দেখেন আমি শু করেছি একটা ভিডিও, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই। এবং এটার শব্দ সাউন্ডও আছে সেকেন্ডে। তা এটা বন্ধ। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, যে আমি ব্যানারটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু আমরা যেটা ব্যানার এইটা দিয়ে দিই, স্ট্রিমিয়ারে যেটা করছি এটা দিয়ে দিচ্ছি। আমরা ব্র্যান্ডে যাব, দেখেন এখানে আমি যেটা একটু আগে দেখেছিলাম ভিডিও যোগ করবেন কিভাবে, এই ভিডিও ক্লিপে যোগ ক্লিক করি আমি, দেখেন 200 MB নিচে আপনি ভিডিও যোগ করতে পারবেন। এখানে মনে করেন আমি এই ভিডিওটাই দেবো, ক্লিক করলাম, সিলেক্ট, তারপরে ক্লিক, এখানে দেখেন আপলোড হবে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে, এখানে দেখেন আপনি শো করেন। অলরেডি তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন একটা ভিডিও ক্লিপ কিভাবে যুক্ত করতে হবে। আর সেটা 10 MB নিচে হতে হবে, উপর হলে হবে না। এইবার আসেন আমরা ব্যাকগ্রাউন্ড, আমি একটু আগে দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড, এটা আমি একটু হাইড করে দিই। দেখেন এই ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ আমি চাইলে এটাকে কালো দিতে পারবো, দেখেন কালো হয়ে গেছে। চাইলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবো, মানে ফ্রি ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন, আপনি চাইলে এটাও দিতে পারবেন। এখন একটা জিনিস দেখেন এখানে বলছে অ্যাড ব্যাকগ্রাউন্ড, এখানে চাইলে এখন কতগুলো অপশন আছে, আপনি অ্যাড ব্যাকগ্রাউন্ড করতে পারেন। আমরা একটু দেখি একটা ফাইল, অ্যাড ফাইল থেকে আমরা কোনো আপলোড ব্যাকগ্রাউন্ড দিতে পারি কিনা। দিতে পারবো কিনা পারবো না এটা সবাই জানে, যেটা আপনাকে কিনতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, যদি আমরা কেনা থাকি তাহলে আপলোড ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তাহলে আমরা সেটা যাব না। আমরা যে কোনো একটা এখান থেকে দেব। দেখেন একটা যুক্ত করে ফেলেছি অলরেডি, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে, দেখেন ব্রাইটনেস। তো আমার কাছে এটা ভালো লাগে, এটা দিব। তো ফ্রিটা আমরা ইউজ করব। এখানে একটু দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আমরা ব্র্যান্ড যে অপশনটা আছে আপনারা বুঝতে পেরেছেন। আর যে প্রাইভেট চ্যাট, এটা তো আপনারা অলরেডি বোঝেন, যেটা আমরা কোনো কেউ চ্যাটিং করলে আমরা সেখানে কমেন্ট করবো, সেখানে আমরা ইচ্ছা করলে তার কমেন্ট গুলো এখানে পাবো। যেমন দেখেন এখানে কোনো কমেন্ট নেই, এই জন্য আমরা দেখতে পাই না। তো আশা করি স্টিম অ্যাডের যে সেটিং গুলা, কমেন্ট, ব্যানার, ব্র্যান্ড, প্রাইভেট, এটা বুঝতে পেরেছেন। তারপর আমরা একটু আসবো এখানে, যেটা দেখেন এখন আমি কিন্তু শো না, হ্যাঁ আমি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে বাইরে না, আমি একটু শো করি। আমাকে দেখেন এখানে অ্যাড এ টাজে ক্লিক করবো, করলে আমি এখানে যুক্ত হবো। আপনি ইচ্ছা করলে আপনি বাইরেও থাকতে পারবেন, গ্যালারির এই স্টুডিওর বাইরেও থাকতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনি ভিতরে যেতে পারবেন। এখন মনে করেন এখানে কয়েকটা অপশন আছে, আমি এই অপশন, কতগুলো অপশন আপনাদেরকে দেখাই, যে আরেকটা ধাপ আপনাদেরকে দেখাবো, এই অপশনটা, এই দিকের অপশনটা আপনাকে দেখাবো। দেখেন প্রথমে এখানে সিলেকশন একজন থাকলে একজনকে ভিউ করবে, এখানে দেখেন দুইজন যখন ক্লিক করবেন পাশাপাশি দুইজন থাকবে। তারপর দেখেন এখানে যে তিনজনকে তিনজনকে পাশাপাশি রাখতে পারবেন। আর যিনি অনেক সময় দেখা যায় আমরা তিনজন যদি থাকি, একজন থাকবে এখানে আর আরেকজন থাকবে এখানে। এখানে এই জিনিসগুলো আমি আশা করি আপনারা যখন কোনো লাইভ করবেন তখন এটা সেটিংটা বুঝতে পারবেন। এখন আরেকটা জিনিস আপনার দেখেন, নিচে যে তিনটা অপশন আছে সেই তিনটার অপশন, এই কয়েকটা অপশনের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে প্রথম যে অপশনটা আমি একটু আপনাদেরকে দেখাই, মিউট। আমরা মিউট মানে বলতে বোঝাই আমার কথাগুলো অন্যরা সবাই বুঝবে, আমার আশেপাশে যে শব্দগুলো আছে সবাই বুঝবে, এটাকে বলে মিউট। আর আনমিউট হচ্ছে আমার কথাগুলা বা আমার আশেপাশে কথাগুলা বোঝা যাবে, এটা হচ্ছে আনমিউট। তা আনমিউট, আমি এখন কিন্তু আনমিউট মিউট আছি, কেন আমার কথাগুলো সবাই শুনছে। এখানে দেখেন স্টার্ট ক্যামেরা, আমরা স্টার্ট ক্যামেরা ক্লিক করে আমার ছবিটা প্রদর্শন হবে। তারপর দেখেন এখানে সেটিং, সেটিং অপশনটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। আমি একটু যাই, কেটে দিই। সেটিং অপশন আমরা একটা ক্লিক করব। সেটিং অপশন হচ্ছে কি, ক্যামেরার বিভিন্ন জেনারেশন, যেমন জেনারেশন কত আছে, অবশ্যই এটা হাই দিয়ে রাখবেন, হাই রাখবেন। যেখান এখানে দেখেন এত আছে। তারপরে ক্যামেরা ঠিক আছে, তারপর দেখেন অডিও, এটাও ঠিক আছে।
এই যেগুলো আছে এগুলো পরিবর্তন করার দরকার নাই। এটা যা আছে তাই এগুলো চেঞ্জ করা দরকার। তারপর আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হচ্ছে কি আমার স্ক্রিন শেয়ার করবো এখন। আমি ইচ্ছা করলে আমার স্ক্রিনে যা ইচ্ছা তা দেখাতে পারবো। স্ক্রিনটা শেয়ার করবেন কিভাবে দেখেন, প্রেজেন্টে ক্লিক করবেন। সেটা স্ক্রিন শেয়ার করতে হলে আপনি যেকোনো স্লাইড শেয়ার করতে পারবেন, এক্সট্রা ক্যামেরা শেয়ার করতে পারবেন, ভিডিও ফাইল শেয়ার করতে পারবেন, শেয়ার স্ক্রিনও করতে পারবেন। আমি মনে করেন একটা ভিডিও ফাইল শেয়ার করবো, এখানে মনে করেন ভিডিও ফাইলে ক্লিক করলাম, মনে করেন এইটাই আমি শেয়ার করবো। আজকে যেহেতু এটা ধরেছি এটাই করলাম। দেখেন আমার ভিডিওটা যখন শেয়ার লোডিং হচ্ছে, অলরেডি এক পাশে আরেক পাশে আমার ভিডিওটা বাজছে। অলরেডি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সবাই। বাচ্চা আমি আরেকটা ভিডিও আনি, এটা একটু ক্যান্সেল দিই, একটু বড় একটা ভিডিও আনি, যেটা এটা রিমুভ করে দিলাম। হ্যাঁ, রিমুভটাও দেখে যে ভিডিও একটা আনি, আরেকটা ভিডিও আনি, যেটা আমার সাথে জুমেও হতে পারবেন। যারা যুক্ত হতে চান, আমার জুমে লিংক দেওয়া আছে, অবশ্যই যুক্ত হতে পারবেন। তো আমি আরেকটা ভিডিও আপনাকে দেখাই, যেহেতু আমরা আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, হ্যাঁ, মনে করেন এই ভিডিওটা আমি দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেখেন নাসিরউদ্দিন, অলরেডি কিন্তু আমার সাথে সিনিয়র সাথে দেখেন শিক্ষক, এখানে ভিডিওটা চলে দুলালপুর এসেছে। আমি ইচ্ছা সুজমিয়ান করলে খাতুন আমাকে উচ্চ বিদ্যালয়, রিমুভ করে দিয়ে আমি ব্রাহ্মণপাড়া। আমরা আসছি এই এখানে প্ল্যাটফর্মের বাইরে চলে ডালপা আসতে বিলে। পারবো। অলরেডি স্যারকে দেখেন এখানে চলে অসংখ্য এসেছে। ধন্যবাদ এবং একটা আমি এটাকে ইচ্ছা করলে স্যার পজ করে রাখতে পারবো। আমার এখানে এটা ছোট দেখার কারণ হচ্ছে আমি এখন আহ একাই রাখবো। দেখেন এখন যেহেতু দুইটা আসছে, আমি একটু দুইটা আসছে যেহেতু আমরা দুইটাই রাখবো। দেখেন প্রাকৃতিক মনোরম একটা পরিবেশ। হ্যাঁ, নেট স্লো, যার কারণে আমার একেবারে স্লো হচ্ছে। হ্যাঁ, দেখেন এখন একেবারে দেখেন দুইটা অপশন আমি ক্লিক করছি, যার কারণে দেখেন আমি একেবারে ছোট হয়ে গেছি, আর ওই ভিডিওটা একেবারে কি হয়েছে, বড় হয়েছে। এখন আমি এটাকে লাইভ এখানে দিলে, আপনারাও এই যেমন আসবেন। লাইভ অপশনে ক্লিক আমি করলে আমি মোহাম্মদ যা কবির খান, এখন লাইভ করে সবগুলো সহকারী আপনাদের প্রধান সামনে শিক্ষক, লাইভ বড়সাল করবো। বহুমুখী উচ্চ বিদ্যালয়, এখন মনে কুড়িগ্রাম, করেন আমি কুমিল্লা। আশা করি তো একটা আমরা বুঝতে পারছেন, এটা এখানে আমি রিমুভ হচ্ছিল করে দিলাম। মুরাদনগর। রিমুভ করবো, এই থ্রি ডটে ক্লিক করবো, করে আমি ডিলিট রিমুভ। আমি একটা ভিডিও কিভাবে স্ক্রিন শেয়ার করছি সেটা আমি দেখতে পাচ্ছি। এখন আমরা ডেস্কটপ শেয়ার করবো, প্যাচেটে ক্লিক করবো, শেয়ার স্ক্রিনে ক্লিক করবো। শেয়ার ক্লিক করলে আপনাদের এই অপশনটা আসবে। দেখেন এখানে উপরে লেখা আছে সিলেক্ট উইন্ডো অর স্ক্রিনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন, এন্টার স্ক্যান দেন, দেওয়ার পরে অ্যালাউ দিয়ে দিবেন। দেখেন এখানে এখন চলে আসবে সরাসরি আমার স্ক্রিনটা। এই দেখেন অলরেডি চলে এসেছে। আমি এখন স্ক্রিনে যা দেখাবো, ফেসবুক লাইভে আমি যা দেখাবো সবকিছু দেখতে পারবে। আমরা মাইক্রোসফট অফিসে কাজ করবো, হ্যাঁ দেখতে পারবে সরাসরি। ওয়ার্ডে কাজ করবো, দেখতে পারবে। মানে আপনি যা করবেন তা ফেসবুক লাইভ হবে, সাউন্ড হবে, সবকিছু হবে। তা আশা করি আমরা ভিডিও কিভাবে স্ক্রিন শেয়ার করবেন এবং স্ক্রিন কিভাবে শেয়ার করবেন, ওর যে স্ক্রিন মনে করেন আমি এখন মনে করেন আমার পেজে যা করব দেখতে পারবো। যেমন আমি এই কাজটা এখন করবো, মনে করেন কোনো একটা নতুন একটা ট্যাব নিলাম, এখানে মনে করেন আমি একটা কাজ করব, সেটা সরাসরি দেখতে পারবেন। মনে করেন আমি কোনো একটা ইউটিউবে গেলাম, এখন মনে করেন ইউটিউবে গেলাম, এটাও তারা দেখতে পারবে সরাসরি। এটা কি করতে পারবে, দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তো সেখানে এখানে দেখেন মনে করুন আমি এই কোন একটা জিনিস দেখাবো, মনে করেন এই জিনিসটা আমি দেখাবো, মনে করেন একটা কার্টুন দেখাবো। কার্টুনটা দেখেন আমি দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখে আপনাদেরকে। আহ, আমি মনে করেন কার্টুনটা দেখাবো তাদের। আমি আপনাদেরকে এটা একটু মিনিমাইজ করে দিই, দেখেন আপনারা যেন দেখতে পাচ্ছেন কিনা। একটু সহজ করে দিই আরো। আমি এখন চলে যাব আমার যে, হ্যাঁ, স্টিমেরে যাবো। এই দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন এখন আমি স্ক্রিনে যা করব সব দেখতে পারবেন। অলরেডি কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিনে জিনিস শেয়ার করেছি, যেমন এখানে দেখেন আমি একসাথে কয়েকটা কাজ করতে পারবো। এই দেখেন চলে এসেছে, এটা ওখানে দেখতে পাচ্ছি। আমি এখানে মিনিমাইজ করার কারণ হচ্ছে আপনাকে দেখাচ্ছি যে আমার স্ক্রিনে যা দেখাচ্ছি এখানে তা দেখাচ্ছি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এটা কেটে দিই, তো এটাকে আবারও রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম। এখন আপনাদের কথা হচ্ছে, এই যে আপনি স্টিমেটিক সেটিং দিলেন, এতগুলা কাজ করছেন, আপনার কাউকে যুক্ত করতে হলে তো কাকে কিভাবে যুক্ত করবেন, প্রশ্ন জাগে না? অবশ্যই প্রশ্ন জাগে। তো আপনি অবশ্যই তাকে লিঙ্কটা দিতে হবে।
দেখেন ইনভাইট একটা অপশন আছে। ইনভাইট অপশনে ক্লিক করে দেখেন এখানে কপি লিঙ্ক আছে, দেখেন এই কপিতে ক্লিক করেন। আমি কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করে এটা কেটে দিলাম। আরেকটা জিনিস আপনি চাইলেও এখানে তাকে ইমেল করতে পারেন, যেমন এখানে এটা আপনি ইমেলও করতে পারেন, যেমন ইমেলে ক্লিক করে আমি ইমেলে ক্লিক করলাম, আমি ইমেল করে দেবো। এখানে ইমেল লগ ইন হবে না আমারটা, কোন একটা মেসেঞ্জারে পাঠাবো, মেসেঞ্জারে ক্লিক করলাম, মনে করেন কাউকে আমি পাঠাবো। তো সেটা আমি এভাবে পাঠাবো না, আমি একটু আপনাদেরকে যেহেতু এটা লিঙ্ক করে আপনি যে কোনো একটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ আপনি এটা কি করতে পারেন, দিতে পারবেন। তো আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, অনেকেই লাইভে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি। আশা করি আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কে কোথায় থেকে আমাদের যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এখন আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা আশা করি বুঝতে পেরেছেন। আপনার স্টিমের লিঙ্কটা অবশ্যই কিভাবে দিবেন। আপনি চাইলেও এখানে কপি করে মেসেঞ্জারে দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে দিতে পারবেন, তারপরে আপনার ইমেলও দিতে পারবেন। যা চাই কপি করে তাকে লিঙ্কটা দিবেন, তার লিঙ্কটা দিয়ে আপনি কি করে তাকে জয়েন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন মনে করেন আমি সব কাজ করে ফেললাম, আপনার অর্ডিনেন্স অবশ্যই মনে রাখবেন স্টিমিয়ারে সর্বোচ্চ 6 জনকে যুক্ত করবেন। এর এর বেশি করলে আপনার নেটওয়ার্কে কি হবে, সমস্যা হবে, কেউ কেটে যাবে প্রবেশ করবে। মানে সর্বোচ্চ 6 জনকে যুক্ত করবেন। মনে করেন আমার এখানে সর্বোচ্চ 6 জন যুক্ত আছে। এখন আমি যে কাজটা করব, সকল কাজ করা শেষ, ব্যানার করা শেষ, ব্র্যান্ড করা শেষ, আমার সেটিং করা শেষ, আমার অর্ডিনেন্স যারা আছে তারাও শেষ। এখন আমরা কি করবো, লাইভ করবো। দেখেন এখানে হচ্ছে গো টু লাইভ, আমরা যখন সেটি করবো অবশ্যই মনে রাখবেন গো লাইভ। দেখেন আমি গো লাইভে ক্লিক করবো, গো লাইভ যদি আমি গো লাইভ দিই সরাসরি লাইভ আমার এই ফেসবুক আইডিতে চলে যাবে। তো প্রিয় সুধী, আশা করি আপনারা আজকে স্ট্রিমইয়ার্ডে কিভাবে লাইভ করা যায় সেটা আপনাদেরকে দেখিয়েছি। প্রথমে একবার ধারাবাহিকভাবে শুরু থেকে স্ট্রিমইয়ার্ডে আপনার গেট স্টার্ট দিয়ে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, এবং ওই ইমেল অ্যাড্রেসে একটা কি যাবে, কোড যাবে। এই কোড দিয়ে আপনার আইডি হবে, সরাসরি একটা আপনার এই এখানে চলে আসবে। আমি একটু এখান থেকে ব্যাকে চলে যাই, আপনাদেরকে দেখাচ্ছি, আমার ড্যাশবোর্ডে চলে যাব। যেহেতু আপনাদেরকে একেবারে দেখাবো, আমি যেটা দেখেন এই ড্যাশবোর্ড চলে আসবে। দেখেন এই ড্যাশবোর্ড আমি অনেকগুলো লাইভ করেছি, দেখেন এখানে এইভাবে চলে আসবে। যখন আপনি আইডি তৈরি করছেন তখন তখন থেকে আপনাদের কিভাবে শিডিউল করবেন সেটাকে আমি দেখেছি, কিভাবে যে সেটা করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো প্রিয় সুধী, যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আজকে এতটুকু ছিল। যারা যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ। আজকে মূলত আপনাদেরকে আমি এই বিষয়টা আহ, জানালাম যে ফেসবুকে স্ট্রিমিয়ারতে ফ্রি ভাবে সরাসরি লাইভ করা যায় কিভাবে, আপনি ডেস্কটপে যা আছে তার সবকিছু দেখাতে পারবেন, কাজ করেন সবগুলা দেখতে পারবেন। তো আশা করি যারা এখন ভিডিওটি দেখছেন বা যারা এখনো দেখতে পারেন নাই, বাকি ভিডিওটা টেনে আবারও দেখবেন। তো আমার সাথে এই এই লাইভে যুক্ত ছিলেন জান্নাতুল ফেরদৌস ম্যাম, ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত আছেন। আহ, তো ম্যাম কথা বলবেন। আহ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর বিএম শাহীন কলেজের একজন টিচার। হ্যাঁ জি ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইনস্ট্রুমেন্ট আমিও চালাতাম একসময়, সেজন্য আগ্রহ থেকে আবার মাঝখানে ওই যে করোনার টাইমে আমি একটু এটা করতাম। জি ম্যাম। অনেকদিন আবার প্র্যাকটিস নেই, তাই দেখতেছিলাম। হ্যাঁ জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যুক্ত ছিলেন। মূলত অনেকে আমাকে এই প্রশ্ন করেছে, স্যার স্ট্রিমিয়ার্ডে লাইভ করেন কিভাবে, একটু আমাদেরকে যদি দেখাতেন। আসলেই আমাদের একটা আইসিটি আইডিয়া শেয়ারিং করলাম। অনেকে জানা আছে, অনেকে অজানাটা আবার জানলো, এই জন্য আমিও শেয়ারিং করলাম। আসলে মূলত এটা কঠিন কিছু নয়, একটু হুম হুম। System একটা হয়ে গেছে। তো হয়তো আবার যদি কখনো বসি, হয়তো সহযোগিতা লাগলে লাগতেও পারে। হ্যাঁ জি ম্যাম, অসংখ্য, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ যখন নক করবেন অবশ্যই আমি সাড়া দেবো, সমস্যা নেই। আপনি স্ট্রিমিয়ার্ডে যখন হন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিছু বলা আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে, কিছু বলা আছে কিনা? দর্শক অনেকে অ্যাটেন্ড করে, অনেকেই এটা বুঝতে পারবে, শিখতে পারবে। আসলে এমন একটা সময় আপনি নিয়ে আসছেন যে অনেকেই আসলে অস্থিরতার মধ্যে আসলে আমরা হ্যাঁ হ্যাঁ জানি, সবারই মন, হ্যাঁ আমাদের মন খারাপ, তারপরে যুক্ত আছে আসলেই। হুম। না হলে মনে হয় অনেকেই যুক্ত হতো। জি। অনেকে খবরটা হ্যাঁ দেখছি। হ্যাঁ, আমার লাইফে অনেকে যুক্ত আছে আমি দেখতে পাচ্ছি।
এখানে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, এটা কেন? এটা জি কেন? ম্যাম, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো আমরা বিদায় নেব। তো প্রিয় সুধী, যারা এতক্ষণ লাইভে যুক্ত আছেন বা পরবর্তী ভিডিওটি দেখবেন বা মধ্যখানে ভিডিওটা দেখেছেন, আশা করব আপনি প্রথম থেকে আবার দেখবেন, উপকৃত হবেন। আর যদি এতে কোনো সমস্যা হয় অবশ্যই নক করবেন, চেষ্টা করবো আপনার প্রশ্নগুলো উত্তর দিতে। তো সেই প্রত্যাশা, যেতে চাই না তবু যেতে চাই, যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।